আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে B2 ইউনিট, এই B2 ইউনিটের কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। আহ, আজকে আমি এই যে নতুন যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু মান বন্টন সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। আজকে যে নতুন মান বন্টন যেটা প্রকাশিত হয়েছে, আমি সেই আলোকে তোমাদের B2 ইউনিটে তোমাদের কোন বিষয়ে কত নাম্বার থাকবে এবং কোন বিষয়ে কত নাম্বার পেলে পাস হবে, আমি আজকে এই যে নতুন সার্কুলার অনুযায়ী আজকে আমি বলার চেষ্টা করব। সবাই ভিডিওটি দেখবে। আর হচ্ছে আমাদের এই যে B2 ইউনিট, এই B2 ইউনিটের জন্য আমরা কিন্তু আমাদের হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং এর চবি B2 ডেডিকেটেড ব্যাচ, সেখানে কিন্তু আমরা সবগুলো বিষয় পড়াবো। বিশেষ করে ইসলামিক স্টাডিজ এবং আরবি দুইটা কিন্তু 60 নম্বর, এই দুইটা আমরা বেশি করে পড়াবো যেন তোমরা সহজেই চান্স পাও। আর এই দুইটার জন্য আমরা লেকচার শিট দেবো, সাজেশন দেবো, ক্লাস নেব, মডেল টেস্ট পরীক্ষা নেব। সব বিষয়ে মডেল টেস্ট পরীক্ষা থাকবে, সব বিষয়ে ক্লাস থাকবে, কিন্তু স্পেশালি আমাদের ইসলামিক স্টাডিজ এবং আরবি যেহেতু 60 নম্বর, এটা আমরা বেশি গুরুত্ব দেবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা যারা ঘরে বসে সেরা প্রস্তুতি নিতে চাও, আমাদের হাফিজ থিওলজির চবি B2 ডেডিকেটেড ব্যাচ ভর্তি হতে পারো। গত বছর কিন্তু আমাদের 43 জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। দেখো, আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবো। দেখো, তোমাদের চবি B2-তে তোমাদের ইসলামিক স্টাডিজ থেকে থাকবে 30 নম্বর। কত নাম্বার থাকবে? 30। তোমাদের আরবি থেকে থাকবে কত নাম্বার? 30 নাম্বার। তোমাদের বাংলা থেকে থাকবে 20 নম্বর। তোমাদের ইংরেজি থেকে থাকবে 20 নম্বর। এখন হচ্ছে জিকে এবং পালি। জিকে থাকবে কত? 30। এবং পালি থেকে থাকবে কত? 30। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা এখানে তোমাদের ভর্তি পরীক্ষা হবে কত? 100 মার্কের। কত মার্কের? 100 মার্কের। কিন্তু এখানে নাম্বার আছে কত? এখানে নাম্বার আছে কিন্তু অনেক, প্রায় কত? 30, 60, 80, 100, 160, 160 নম্বর। এখন দেখো, এখন হচ্ছে এই যে ইসলামিক স্টাডিজ, এই যে আরবি, এই যে জিকে এবং পালি, এই চারটার মধ্যে অর্থাৎ তোমাকে যে কোনো দুইটা দেখাতে হবে। কয়টা? দুইটা। তুমি চাইলে ইসলামিক স্টাডিজ আর জিকে দেখাতে পারো, তাই না? আর তুমি চাইলে আরবি অথবা কি, আরবি অথবা জিকে তুমি দেখাতে পারো। এখন হচ্ছে তুমি যদি আরবি এবং এই যে আরবি এবং কি, আরবি এবং জিকে তুমি দেখাতে পারো, তাই না? আর ইসলামিক স্টাডিজ আর কি, আরবি। এই যে তুমি যদি ভাই তুমি যদি ইসলামিক স্টাডিজ এবং আরবি যদি তুমি দাগাও, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কি অনেক বেশি থাকবে। আর হচ্ছে তোমার হচ্ছে তুমি যদি এই দুইটা দেখাও, তুমি যদি ইসলামিক স্টাডিজ আর জিকে দেখাও, তাহলে তুমি ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হতে পারবে, তুমি কিন্তু আরবি বিভাগে ভর্তি হতে পারবে না। আর তুমি যদি ইসলামিক স্টাডিজ প্লাস আরবি দেখাও, তাহলে তুমি আরবি এবং ইসলামিক স্টাডিজ উভয় বিভাগে ভর্তি হতে পারবে। আর তুমি যদি কি জিকে অথবা পালি দেখাও, তাহলে তুমি পালি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। পালি ডিপার্টমেন্টে সিট সংখ্যা কত? পালি ডিপার্টমেন্টে সিট সংখ্যা হচ্ছে 80টি। আর ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে এই বছর সিট হচ্ছে 100। আরবিতে সিট কত? 100। আর তুমি যদি ওয়েটিং থাকো, অর্থাৎ তোমার সিরিয়াল যে 400 হয়, আর তুমি যদি ইসলামিক স্টাডিজ এবং আরবি দাঁড়াও, তুমি কিন্তু সহজেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন তোমাকে কোন বিষয়ে কত পেলে পাস করতে হবে, সর্বনিম্ন তোমার 5 নম্বর কত, আমরা এটা একটু জেনে নেই। আমি আবারও বলতেছি, এই যে ইসলামিক স্টাডিজ এবং আরবি, তুমি যদি 1 মাস যদি আমাদের হাফিজ থিওলজির সাথে প্রিপারেশন নাও, তুমি ইসলামিক স্টাডিজ এবং আরবি থেকে ইনশাল্লাহ তুমি 50 নম্বর পেয়ে যাবা ইনশাল্লাহ। তুমি যদি 50 পাও আর এদিকে যদি কোনো মতো পাস করো, তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে ভর্তি হতে পারবে। এই জন্য আমাদের B2 ডেডিকেটেড ব্যাচ, সেখানে তোমরা যুক্ত হতে পারবে। লেকচার শিট দেবো, ক্লাস নেবো, সাজেশন দেবো, এবং সর্বোচ্চ কমন উপযোগী আমরা মডেল টেস্ট পরীক্ষা নিয়ে তোমাকে যাচাই করবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো তাহলে আমরা একটু দেখি। ইসলামিক স্টাডিজ থেকে পাস করতে হলে তোমাকে সর্বনিম্ন কত? 12 পেতে হবে। তুমি যদি 11 নম্বর পাও, তাহলে তুমি ফেল, তাহলে তুমি কি ফেল করছো। আর আরবি থেকেও কত? আরবি থেকেও 12। 11 যদি পাও তাহলে কত? ফেল। 12 নাম্বারই তোমাকে পেতে হবে, বুঝতে পারছো? এরপরে বাংলা থেকে তোমাকে সর্বনিম্ন কত? 5 নম্বর পেতেই হবে। এরপরে ইংরেজি, ইংরেজি থেকে কত? 5 নম্বর পেতেই হবে। জিকে থেকে তোমাকে সর্বনিম্ন 9 পাওয়া লাগবে, 9। তুমি যদি 9-এর কম পাও, তাহলে কিন্তু তুমি ফেল। আর পালি থেকেও তোমাকে সর্বনিম্ন কত? 12 নম্বর পেতে। পালিটা কি, অনেকে বলবো পালিটা বৌদ্ধ ধর্ম, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে তাদের যে ধর্মীয় কাহিনী, ইতিহাস, ঐতিহ্য, তাদের যে ধর্মীয় সবকিছু, এটা হচ্ছে বৌদ্ধ পালি। হ্যাঁ, তাদের যে তোমার কি গবেষণা, এক কথায় বলে আর কি। তাহলে পালি থেকেও তোমার কত? 12 নম্বর পেতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বনিম্ন তোমার পাস কত? পাস হচ্ছে 40। সর্বনিম্ন কত? 40 নম্বর তোমার পেতে হবে 5 নম্বর পেতে হলে। আশা করি বুঝতে পারছো। আবারও বলতেছি, এই যে ইসলামিক স্টাডিজ, আরবি, জিকে এবং পালি, এই চারটার মধ্যে যে কোনো দুইটা তোমাকে দেখাতে হবে। কয়টা? দুইটা। তুমি যদি মাদ্রাসার শিক্ষার্থী হও, তোমাকে অবশ্যই ইসলামিক স্টাডিজ এবং আরবি এই দুইটা তুমি অবশ্যই দেখাবে, এটা আমার পরামর্শ। কারণ এই দুইটা দেখালে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কি
99%। কত পার্সেন্ট? 99%। বুঝতে পারছো? আর যারা আরবি কম পারো তারা ইসলামিক স্টাডিজ আর কি জিকে তাকাবা। তোমাদের পালি তাকানোর কোনো প্রয়োজন নেই, পালি ডিপার্টমেন্টে তোমাদের পড়তে হবে না, তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কলেজ প্লাস মাদ্রাসা, এখানে কি সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, এই সকল বিষয় পূর্ণাঙ্গ শর্ট সাজেশন আলোকে প্রিপারেশন নিতে আমাদের হাফিজ থিওলজির চবি B2 ডেডিকেটেড ব্যাচে ভর্তি চলতেছে, যেখান থেকে গত বছর 43 জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে। আশা করি তুমিও আমাদের সাজেশন, আমাদের ক্লাসগুলো করতে হবে। ক্লাসগুলো না করলে তুমি বুঝতে পারবে না ভাই। শুধু শীট পড়ে আর বই পড়ে আরবি ইসলামিক স্টাডিজে 50 নম্বর পাওয়া কখনই সম্ভব নয়। আশা করি বুঝতে পারছো। সবার জন্য শুভকামনা। যারা যুক্ত হতে চাও আমার সাথে ইনবক্সে নক করো, অথবা আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা তোমাদের চবির 2300 একরের বিশাল ক্যাম্পাসে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম।